হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি। আজকে আমরা আপার প্রাইমারি টেট এবং সি টেটের সিটিপি বা চাইল্ড প্যাডাগজি থেকে আজকে আমি তোমাদের ভাইগস্কির তত্ত্ব নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের পিয়াজে কোয়েলভাগের তত্ত্ব আলোচনা প্লাস এমসিকিউ করিয়েছি। যারা আগের ক্লাসগুলি করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নেবে। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথমেই বলে রাখি ভাইগস্কি কে ছিল। বলছে লেভ ভাইগস্কি ছিলেন রাশিয়ার মনোবিজ্ঞানী। তাহলে ভাইগস্কি দেখলাম আমরা রাশিয়ার একজন মনোবিজ্ঞানী। তিনি বলেন শেখা একটি সামাজিক সংস্কৃতির প্রক্রিয়া। তাহলে ভাইগস্কির মতে শেখার যে প্রক্রিয়াটি সেটা হলো একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রক্রিয়া। অর্থাৎ মানুষ সমাজ, ভাষা ও সংস্কৃতির মাধ্যমে ধারণা গঠন করে। তাহলে একটি মানুষ এই যে শেখার যে পদ্ধতিটা, সে কোথা থেকে পদ্ধতিটা তার নিচ্ছে? না, তার সমাজ, ভাষা ও সংস্কৃতির মাধ্যমে তার এই শিক্ষা বা শিক্ষামূলক ঘটনাগুলি থেকে তার নিজের জ্ঞানকে সে আয়ত্ত করতে পারে। তার প্রধান ধারণাগুলি, ভাইগস্কির শেখার যে ধারণাগুলির মধ্যে প্রধান ধারণাগুলি হলো, একটা বলছে জন অফ প্রক্সিমাল জিপিডি, এরপরে যেটা আছে মোর নলেজ আদার এমকেও, আর একটা আছে যেটা স্ক্যাফোল্ডিং। এই ভাষার অন্তর্নিহিত কথোপকথনের মাধ্যমে চিন্তার বিকাশ। আমরা এবারে এই জেপিটি, এমকেও বা স্ক্যাফোল্ডিং এর বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো নেক্সট কি বলা হয়েছে। ভাইগস্কির শেখার মূল তথ্য। ভাইগস্কির তত্ত্বের কেন্দ্রে রয়েছে ভাবনা, যে শেখা শুধু একটি ব্যক্তিগত প্রক্রিয়া নয়। তাহলে ভাইগস্কির তত্ত্বের মূল কেন্দ্রবিন্দু রয়েছে যে ভাবনা, শেখা শুধু একটি ব্যক্তিগত প্রক্রিয়া নয়, এটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমেই ঘটে। তাহলে একটি ব্যক্তি যখন কোনো কিছু শিখছে, সেই শেখাটা তার ব্যক্তিগত কোনো প্রক্রিয়া নয়। এই শেখার পিছনে রয়েছে তার সামাজিক এবং সাংস্কৃতিকের প্রভাব, যার ফলে সে কিছু শিখতে পারে। অর্থাৎ আমরা মানুষ একা একা শিখি না, বরং অন্য মানুষদের সঙ্গে আলাপচারিতা এবং সহযোগিতায়, বিশেষ করে অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্যে নতুন জ্ঞানকে অর্জন করি। তাহলে আমরা কখনোই কিন্তু একা একা কিছু শিখি না, আমরা পারস্পরিকভাবে একে অপরের কাছ থেকে নতুন নতুন জিনিস কিন্তু আমরা অনেক সময় শিখতে পারি। সেটাকেই বলা হয়েছে যে অন্য মানুষের সঙ্গে আলাপচারিতা এবং সহযোগিতার, বিশেষ করে যে অভিজ্ঞতা ব্যক্তিদের মধ্যে একে অপরের যে হ্যাঁ, একে অপরের সাথে যে বিনোদন, সেই বিনোদনের মাধ্যমে কিন্তু নানা রকম জ্ঞান আমরা অর্জন করে থাকি। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় দেখব যে ভাইগস্কির যে মেল তথ্যটা সেটা হলো সমাজ ও সংস্কৃতির প্রভাব একটি শিশুর শিক্ষার ওপরে পড়ে। তাহলে এই সমাজ ও সংস্কৃতির ভূমিকা বলতে আমরা কি বুঝছি? না, এখানে বলা হয়েছে ভাইগস্কি বলেন আমাদের চিন্তা ও শেখার বিকাশ মূলত আমাদের সংস্কৃতি ও সমাজের সঙ্গে যুক্ত। তাহলে আমরা যেগুলো শিখবো, আমাদের যে শেখার যে চিন্তা ভাবনাটা, সেটা ভাইগস্কির মতে যে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির সঙ্গে সেটাকে যুক্ত। ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার, আর এই শেখার প্রধান যে হাতিয়ার সেটা হলো আমাদের ভাষা, যা আমাদের চিন্তা মতি গঠন করে। কারোর সঙ্গে কথোপকথন এবং আলোচনা শেখার সবচেয়ে বড় মাধ্যম। তাহলে আমরা যখন কারোর সাথে কথোপকথন করি বা কোনো কিছু নিয়ে আলোচনা করি, সেখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা কিন্তু আমরা সেই কথোপকথন এবং আলোচনা আমরা করে থাকি ভাষার মাধ্যমে। আর এই ভাষা থেকেই আমরা প্রথম কিন্তু শেখার একটা ধাপ আমাদের মধ্যে শুরু হয়। নেক্সট দেখো, এবার আমরা ভাইগস্কির মেন যে পয়েন্টটা, জেডপিডি, যেটাকে আমরা বলি জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেখান থেকে আমরা জানতে পারি ভাইগস্কির মেন তথ্য। দেখো এখানে বলা হচ্ছে সম্ভাব্য বিকাশের স্থান, এটি ভাইগস্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। তাহলে এই জেডপিডি সেটি হলো ভাইগস্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণা। এই জেপিডি বলতে আমরা কি জানি? একটি বিষয় কোনো ছাত্র একা কোনো কাজ ঠিকমতো পারে না, কিন্তু একজন শিক্ষক বা বন্ধু সাহায্য করলে সে সেটা সফলভাবেই করতে পারে। তাহলে একজন শিশু ধরো কোনো কাজ করতে করতে তার মধ্যে কোনো একটা বাধা সে সম্মুখীন হচ্ছে, সে কাজটা নিজের মধ্যে থেকে আর করতে পারছে না, কিন্তু
কেউ যদি তাকে সহযোগিতা করে, সেই সহযোগিতাটা তার শিক্ষক হতে পারে, তার সহপাঠী হতে পারে, বা অভিভাবকও হতে পারে, যে কেউ তাকে সহযোগিতা করতে পারে। তখন সে যখন সেই সহযোগিতার মাধ্যমে যখন কিছু শিখতে পারে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এই জেডপিটি স্তর। তাহলে এই জেডপিটি স্তর বলতে আমরা এখানে কি বুঝলাম না, যখন একটি শিশু কোনো কাজ নিজে থেকে করতে পারছে না, কিন্তু অপর কারো সাহায্য নিয়ে করতে পারছে, তখন সেটা কিন্তু হয়ে যায় জেডপিটি। তাহলে এই জেডপিটি স্তর থেকে আমরা এটা জানতে পারি যে শিশু কারো সাহায্য নিয়ে যখন কোনো কাজে সফল হয়, তখন তার মধ্যে একটি শেখার সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ দেখো বলছে, শিশুর বর্তমান সক্ষমতা ও তার ভবিষ্যতে শেখার সামর্থ্যের মধ্যে এক ধরনের মধ্যবর্তী স্তর আছে। এখানে শিক্ষকের সহযোগিতা খুব জরুরি, কারণ এই ধাপে শিশুর শেখার সুযোগ সবচেয়ে বেশি। কারণ এই স্তরে আমরা দেখি যখন একটি শিশুর একে অপরের সাহায্য দরকার হয় বা অন্য কারোর সাহায্য দরকার হয়, তাই বলছি এই স্তরের শিশুদের মধ্যে কিন্তু শেখার সুযোগটা সবচেয়ে বেশি থাকে। শেখার কাজ হলো এই সাহায্য দেওয়া। একটি শিক্ষকের কাজ হলো এই শিশুকে সাহায্য দেওয়া, যাতে শিশু নিজের ক্ষমতার বাইরে কিছু কিছু কাজ করতে বা শিখতে পারে। ধীরে ধীরে সাহায্য কমিয়ে দিলে শিশুটি স্বতন্ত্রভাবে কাজটি সম্পন্ন করতে আবার সক্ষম হবে। এটাই ছিল জেডপিডির মূল তথ্য। নেক্সট দেখো, এরপরে আমরা আসি স্ক্যাফোল্ডিং, পর্যায়ক্রমিক সাহায্য। বলছে এই জেডপিডির ধারণার সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া হলো স্ক্যাফোল্ডিং, অর্থাৎ ধাপে ধাপে সাহায্য বা গাইডেন্স দেওয়া। এক ধাপে তাকে সাহায্য করা যাবে না, তাকে ধাপে ধাপে আস্তে আস্তে করে তার সাহায্য করে যেতে হবে। এতে কি হয়, প্রথমে পুরোপুরি সাহায্য করা হয়, তারপরে ধীরে ধীরে সাহায্যের পরিমাণটাকে কমিয়ে আনা হয়। অবশেষে শিক্ষার্থী একা নিজে কাজ করার যোগ্য হয়। এই যোগ্যটা কিন্তু সে একা একা হতে পারে না, তাকে কিন্তু আস্তে আস্তে তাকে গাইডেন্সের মাধ্যমে কিন্তু সে যে কাজটা করবে, সে যাতে একা একা করতে পারে, সেই যোগ্যটা কিন্তু তাকে তৈরি করা হয়। এটি একটি কাঠামোর মতো, যা শিশুর শেখাকে নিরাপত্তা ও সক্ষম করে তোলে। নেক্সট দেখো, এরপরে আমরা আসি ভাষার গুরুত্ব। ভাইগস্কি মনে করেন ভাষা শিশুর চিন্তা করার ক্ষমতা বাড়ায়। তাহলে ভাইগস্কির মতে কিন্তু এই ভাষা আর এই শিশুর সঙ্গে কিন্তু খুব গভীরতম একটি সম্পর্ক রয়েছে। ভাইগস্কির মতে ভাষা শিশুর চিন্তা করার ক্ষমতাকে বাড়ায়। কোনো বিষয় বুঝতে হলে ভাষার মাধ্যমে চিন্তার প্রসার ঘটে বা ঘটানো খুব জরুরি। শিক্ষার্থীরা যখন নিজের ভাষায় নিজেদের কথা বলা ও ভাবনাকে প্রকাশ করবে, তখন তাদের মধ্যে শেখার ক্ষমতা আরও উন্নত হবে, তেমনি ভাষার ক্ষমতাও আরও উন্নত হবে। নেক্সট দেখো, এরপরে বলছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক। শিক্ষক শুধুমাত্র জ্ঞান প্রদানকারী হিসাবে দেখতে না হয়, বরং তাকে শিশুর পথ প্রদর্শক, সহায়ক ও গাইড হিসাবে গণ্য করতে হবে। তাহলে এখানে একটি শিক্ষক একটি শিক্ষার্থীকে শুধু জ্ঞান প্রদান করে থাকবে না, বরং শিশুটির পথ প্রদর্শক হয়ে তাকে সাহায্য করবে, তাকে গাইড করবে। শিশুর বর্তমান স্তর বুঝে, শিশুটি কোন বয়সে রয়েছে, শিক্ষককে আগে তার বয়সের স্তরটাকে বুঝতে হবে। তাই বলছে শিশুর বর্তমান স্তর বুঝে তাকে সামান্য উন্নত স্তরে নিয়ে যাওয়া হবে, যাতে শিশুর শেখার প্রতি আগ্রহী হয়। তাহলে এখানে শিক্ষক একটি শিক্ষার্থীকে কি করবে না, তার বয়স অনুযায়ী তাকে শেখার যে ধাপগুলি আছে, সেই ধাপে ধাপে তাকে আরও এগোবে, একেবারে এগোনো যাবে না, যাতে শিক্ষার্থী শেখার প্রতি আরো আগ্রহী হয়ে ওঠে এবং নতুন জ্ঞান নিজের করে নিতে পারে। নেক্সট দেখো, এরপরে বলা হচ্ছে ভাইগস্কির তত্ত্বের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব। তাহলে এই ভাইগস্কির যে আমরা তত্ত্বগুলো দেখলাম, জেপিডি, এমকেও আছে, স্ক্যাফোল্ডিং আছে, এগুলো শিক্ষাক্ষেত্রে কেমন প্রভাব ফেলে বা এর গুরুত্ব কি আছে। তাই বলছে ভাইগস্কি বলেন শিক্ষা মানে শুধু বই নয়, বরং পারস্পরিক সম্পর্কর মাধ্যমে শেখা। তাহলে ভাইগস্কির মতে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো যে শিক্ষা মানে শুধু বইয়ের মধ্যে সীমিত নয়। তাই ভাইগস্কি বলেই দিয়েছে শিক্ষা মানে শুধু বই নয়, বরং পারস্পরিক সম্পর্কের মাধ্যমেও শেখা। আমরা অনেক নানা পরিচিতি অপরিচিতি মানুষের কাছ থেকেও আমরা নানা কিছু শিখতে পারি, তাই বলছে পারস্পরিক সম্পর্কর মধ্যে থেকেও শেখা যায়, তাই পারস্পরিক সম্পর্কের মাধ্যমেও শেখা।
প্রথম পয়েন্টে দেখো কি বলেছে, শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই শেখার অংশীদার। তাহলে ভাইগস্কির তথ্যে এখানে দেখা যায় শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই শেখার অংশীদার। তাহলে একটি শিশু বা একটি ব্যক্তি যে শিখছে কিছু, সেই শেখার যে পরিধানটা সেটা কিন্তু সে শুধুমাত্র তার শিক্ষকের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে নয়, তার সহপাঠী এবং অভিভাবকদের কাছ থেকেও কিন্তু সে জ্ঞানটাকে নিতে পারে। দ্বিতীয় পয়েন্টে বলেছে, শ্রেণীকক্ষে দলগত কাজ ও আলোচনা পদ্ধতি ব্যবহার করলে শিক্ষার্থীরা বেশি শেখে। তাহলে একটি শ্রেণীতে যখন শিক্ষক একটি দলগত কাজ ও আলোচনার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান করবে, তখন শিক্ষার্থীরা আরও শিক্ষাটাকে খুব আনন্দ সহকারে নিতে পারবে। 3 নম্বর পয়েন্টে বলেছে, শিক্ষার্থী অন্যদের থেকে ধারণা গ্রহণ করে নিজের বোঝাপড়া তৈরি করে। তাহলে শিক্ষার্থীর যখন কোনো জায়গায় সমস্যা হয়, সে যখন সেই সমস্যাটা অন্য কারোর কাছ থেকে সমাধান পায়, সেখানেই বলছে সে যখন অন্য কারোর ধারণাকে গ্রহণ করবে, তখন তার নিজের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে। 4 নম্বর পয়েন্টে বলেছে, এটি সহযোগিতামূলক শেখাকে বা কোলাবোরেটিভ লার্নিং উৎসাহিত করে। এটি সহযোগিতামূলক, মানে ভাইগস্কির তথ্য থেকে আমরা জানতে পারছি যে সহযোগিতামূলক শেখার একটি ব্যাপার, যেটি সহযোগিতা বলতে আমরা কি জানি, যেটা একে অপরকে বা পারস্পরিকভাবে যখন কেউ কাউকে সাহায্যের মাধ্যমে যখন বা দলগতভাবে যখন কোনো কাজ সম্পূর্ণ করবে, তখন সেটাকে আমরা বলতে পারি সহযোগিতামূলক শেখা। তাই বলছে কোলাবোরেটিভ লার্নিংকে উৎসাহিত করে এই ভাইগস্কির তত্ত্ব। এই ছিল আজকে আমার ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ।